ওরে ফুল মন দেখে বৃন্দা আজ ফুল মন দেখে বৃন্দা বৃন্দাবনের সমান গোড়া নবদ্বীপের ফুলবন দেখে মনে করছেন এই হলো আমার সেই বৃন্দাবন। আর কি সহচরণে সহচর মনে করে করে এরাই তো যারা কৃষ্ণ কৃষ্ণ করে এরাই তো মহাপ্রভুর সাথে রয়েছে পঞ্চতত্ত্ব আর অনেক ভক্তগণ। তাদেরকে দেখে মহাপ্রভু মনে করছে এই হলো আমার সেই বৃন্দাবনের ব্রজগোপীগণ। এবার গোপীগণকে বলে মা, আমরা তো সকলে জানি শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 16,108 জন গোপীকে নিয়ে রাসলীলা করেছিলেন। কিন্তু গোপী বলে কাকে? বলছে গৌর শব্দের অর্থ হলো কি? ইন্দ্রিয়। আর পি শব্দের অর্থ হলো বশ করা। আমাদের কয়টি ইন্দ্রিয় মা কাল বলেছে মনে আছে? কয়টি ইন্দ্রিয় আমাদের? 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়গুলি কি কি? মুখ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলি হলো জ্ঞানেন্দ্রিয়। এগুলি দিয়ে আমাদের জ্ঞান লাভ হয়। তারপর 5টি হলো কর্মেন্দ্রিয়। এগুলো দিয়ে আমরা কাজ করি নানা রকম। সেগুলি কি? মুখ, পানি, বায়ু, পাদ, উপস্থ। এই হলো 10টি ইন্দ্রিয়। কেউ যদি এই 10টি ইন্দ্রিয়কে বশ করে নিজের আত্মাকে পারমার্থিক কর্মে ভগবান সেবায় লাগাতে পারে তাহলে তাকে গোপী বলে। কিন্তু যারা এত কিছু বুঝবে না, মানে না লীলার দিনে মনোযোগ দেবেন, যারা এত কিছু বুঝবে না তাদের জন্য একটা সহজ কথা বলে দিলেন। বলে কারা গোপী? না, যারা গোপনে গোপনে আমার গোবিন্দের ভজনা করে তাদেরকে বলা হয় গোপী। যেমন দেখবেন অনেকে একাদশী করে, আমার একাদশী, আমার একাদশী, আমার একাদশী। বাবা রে, আর বলো না, কাল থেকে একাদশী মানে যত না করে বাইরে তত প্রকাশ করে। আর গোপী কাকে বলে? যে গোপনে গোপনে গোবিন্দের ভজনা করে। মাগো শোনো, বাকি যা করবে সবাইকে বলবে, কিন্তু একমাত্র ভগবানের নাম করবে সেটা কাউকে বলবে না। কারণ নিজের ভজনটা বাইরে বললে তোমার কোনো লাভ হবে না, ক্ষতি হবে। আর কি, যদি কখনো দুঃখ পাও অন্য কাউকে বলতে যাও না, সব বলবে ভগবানের কাছে। কেন বলো তো? বাইরে যখন বলতে যাবে আমার অনেক দুঃখ গো, দুঃখের কথা অন্যকে বলবে, ভগবান দেখবে বাবা একে এত সুখে রেখেছি তাও বলছে দুঃখে আছি। তাই বলছে কেউ যখন বলবে কেমন আছো, কি বলে? ভালো আছি। এখন আর কেউ ভালো আছে
বেঁচে আছি। এগুলো কোনোদিনও বলবেন না। যখন বলবেন গোবিন্দ দেখবে মা একে গাড়ি দিলাম এত সুখ দিলাম, তাও বলছে যে ভালো নেই, তখন যেই সুখটা পেয়েছে সেই সুখটাও কেড়ে নেবে। আর যদি শত দুঃখ থাকা সত্ত্বেও কেউ জিজ্ঞেস করে কেমন আছো, ফার্স্ট ক্লাস আছি, দারুণ আছি, গোবিন্দ দেখবে বাবা একে এত কষ্টে রেখেছি তাও বলছে ভালো আছি, তাহলে ভালোই রাখি। তাই কোনোদিনও নিজের দুঃখটা অন্য কারোর কাছে প্রকাশ করো না, গোবিন্দের কাছে প্রকাশ করবে। তা বলছে গোপিকারা যারা গোপনে গোপনে গোবিন্দের ভজনা করে তাদেরকে গোপী বলে। এবার অনেকে বলে শ্রীকৃষ্ণ নাকি শত কোটি গোপী নিয়ে বৃন্দাবনে রাসলীলা করেছে। তা মাগো দাপর যুগে এই পৃথিবীতে 1 কোটি মানুষই ছিল না, শত কোটি মানুষ এলো কোথা থেকে? বলছে শত কোটি নয়, কথাটা হলো শত কোটি। যারা গোবিন্দকে ভালোবাসার জন্য ভালোবাসে, কিছু পাওয়ার আশায় ভালোবাসে না,